ইরানে চলমান যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং কানাডার টরন্টোতে বিক্ষোভে যোগ দেন যুদ্ধবিরোধী হাজারো মানুষ। টরন্টোতে একদল বিক্ষোভকারী যুদ্ধবিরোধী অবস্থান নিলেও আরেক দল ইরানে হামলা চালানোর পক্ষে সমর্থন জানিয়ে আনন্দ উদযাপন করেন। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং কানাডার টরন্টোর রাস্তাগুলো ছিল উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা ইসরায়েল ইরান সংঘাতের বিরুদ্ধে বহু মানুষ শান্তির দাবিতে বিক্ষোভে নামে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই ইরানি জনগণের মাধ্যমেই আসতে হবে বলে জানান অনেকেই। ইরানের একটি বিকল্প আছে। ইরানি জাতি ১২০ বছরের বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে এবং এখন সময় এসেছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার এবং শাসক গোষ্ঠীকে উৎখাত করার অধিকারকে স্বীকৃতি দেওয়ার, পাশাপাশি ইরানের ভবিষ্যতের জন্য তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকারকেও স্বীকৃতি দেওয়ার। টরন্টোতে যখন মানুষ যুদ্ধবিরতি বিক্ষোভ করছিল, তখন আরেকটি দল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের উদযাপন করছিল। আমরা খুবই উচ্ছ্বাসিত, কারণ ৪৭ বছর ধরে চেষ্টা করেও শাসন ব্যবস্থা ও আয়াতুল্লাদের সরাতে পারিনি। অবশেষে আমেরিকা ও ইসরায়েলের সাহায্যে আমরা তা করতে পারবো বলে আশা করছি। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়। এই সময় ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানায় তারা। একই সঙ্গে বুলগেরিয়া থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেয়ার দাবিও জানান তারা। এদিকে লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে প্রায় ৪,০০০ মানুষ বিক্ষোভ করেছে। ইসরায়েল বাহিনীর ইরান ও লেবাননে বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক মিছিলের শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ করেছে প্যারিসের কয়েকশো মানুষ। এই বিক্ষোভ ছিল ইরানের সরকারের বিরুদ্ধে এবং সম্ভাব্য রাজতন্ত্র ফেরার বিরোধিতার জন্য। তেল আবিবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন অল্প সংখ্যক ইসরায়েলি বিক্ষোভকারী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।